তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত 2-3 দিন আগেই আপনাদের বলেছিলাম যে এই চ্যানেলটি মূলত খোলা হয়েছিল ট্রাভেল শুটার সন্তু নামে, যে আমাদের ব্লগগুলো তুলে আনার জন্য, এবং বাইরে গিয়ে গিয়ে সুন্দরভাবে ব্লগ তৈরিও করছিলাম। তবে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের যেরকম অবস্থা চলছে, বা এই বোনটিকে মানে তিলোত্তমাকে যেরকমভাবে একেবারে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে তথ্য উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে বাইরে গিয়ে ব্লগ তৈরি করার মতো মন বা মানসিকতা আপাতত নেই। সব ঠিক হয়ে যাক, বিচার পাক নির্যাতিতা মেয়েটি, বোনটি, তারপর নিশ্চয়ই আবার ফিরে আসবো আমরা ব্লগে। অন্যান্য চ্যানেলগুলো যেরকম চলছে, বাংলার খবরে প্রতিবাদ চলছে, ভিডিও চলছে প্রতিনিয়ত। এছাড়া ট্রাভেল শুটার্স চ্যানেলে আমাদের নিয়মিত যেরকম আবহাওয়ার খবর যায়, মহাকাশ গবেষণামূলক খবরাখবর যায়, সেগুলো চলছে। তবে প্রতিবাদটা অবশ্যই মনের মধ্যে রয়েছে, কিন্তু ব্লগ বানানোর মতো মানসিকতা নেই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে যারা খাবার ব্লগ বানায় তারা এখনও এই সময় দাঁড়িয়ে এই মাংস ঝরে ঝরে পড়ছে, চাল খুলে খুলে পড়ছে, নাকি চাল ঝরে ঝরে পড়ছে, মাংস খুলে খুলে পড়ছে, এই ভিডিওগুলো বানাচ্ছে, তারা প্রতিনিয়ত বানাচ্ছে। ঠিক আছে, তাদের ইউটিউবের জন্য বানাতে হবে, তাদেরও চালাতে হবে, তাদের হয়তো নির্ভরশীল ইউটিউবের উপরে, কিন্তু এই ভিডিও শুরুর আগে একটা কি ডিসক্লেমার কিংবা একবার কি মুখে বলে দেওয়া যায় না যে তারাও এই আন্দোলনের পাশে আছে? এই কিছু কিছু জিনিস একটু খারাপ লাগে। যাই হোক, আজকে একটু আলোচনা করব, চ্যানেলটা তো চালিয়ে যেতে হবে। ঘরে বসেই যেটুকু আলোচনা করা যায়, কিছু মানুষের সঙ্গে জুড়ে থাকা যায়, সেটাই চেষ্টা করছি। তো আমি এই যে দীর্ঘ প্রায় 7-8 বছর হতে চলল ইউটিউবের সঙ্গে জড়িত। ইভেন আপনারা যারা এই চ্যানেল দেখছেন, যারা নতুন, আমাকে হয়তো চেনেন না, তাদের জানিয়ে রাখি আমাদের আরও দুটো চ্যানেল আছে। একটিতে প্রায় 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, একটিতে প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, আর এটিতে সবে শুরু হয়েছে নতুন চ্যানেল আপনাদের জন্য। তো আরও চ্যানেল আছে, গোটা 4 চ্যানেল আমাদের চলছে, এবং আমাদের অ্যাওয়ার্ডও আছে। দেখতে পাচ্ছেন ওখানে গোল্ড অ্যাওয়ার্ড এবং ওইখানে সিলভার অ্যাওয়ার্ড, কি দেখতে পাচ্ছেন? এখানে আছে, ঠিক আছে, গোল্ড অ্যাওয়ার্ড, সিলভার অ্যাওয়ার্ড আমাদের রয়েছে। তো অভিজ্ঞতা যেটা, মানে ভাবলাম যে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সঙ্গে, আপনাদেরও ভালো লাগবে যারা নতুন ইউটিউবে এসছেন, বা যারা মোটামুটি একটু এক্সপিরিয়েন্স শুনতে ভালোবাসেন, তাদের কাছে আজকে আগামী দিনগুলো তো থাকবে এই ধরনের ইউটিউবের অভিজ্ঞতা। আমার প্রথম ভাইরাল ভিডিওর অভিজ্ঞতা আগেও বলেছি অন্যান্য জায়গায়, কিন্তু তাও নতুন করে শুনতে ভালো লাগবে। এছাড়া কিভাবে ডেভেলপ হলো চ্যানেল, প্রথম কিভাবে শুরু করেছিলাম একটা মোবাইল দিয়ে, আজ আপনাদের আশীর্বাদে, ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আজ আমার কাছে অনেক সেট আপ রয়েছে। এই নতুন একটি ক্যামেরা, যেটা এই চ্যানেলের জন্য কিনেছি, গোপ্রো। এছাড়া আমাদের সোনি ক্যামেরা, অন্যান্য ভিডিওগুলো দেখেন, এত সুন্দর এখন কম্পিউটার ফুল সেট আপ, 4K এডিট করছি, সমস্ত কিছু নিয়েছি আপনাদের ভালোবাসা। কিন্তু কিভাবে শুরু হয়েছিল, কিভাবে পরপর সেট আপ ডেভেলপ করেছি, এছাড়া একদিন দেখাবো আমাদের এই সেট আপের পুরো কী কী ক্যামেরা আছে, কী কী কালেকশান আছে, ড্রোন, এই সমস্ত সম্পর্কে। তবে আজকে মূলত আলোচনা সেটা হচ্ছে এই যে এত বছর ধরে ইউটিউব করছি, তো ইউটিউবে তো অনেক সময় খারাপ সময় আসে, অনেক সময় ভালো সময় আসে, চলতে থাকে, আপ অ্যান্ড ডাউন লেগে থাকে। ওই যে ইসিজি মেশিন বোধহয়, ওতে আপনারা দেখবেন যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আপ ডাউন হতে থাকবে। যখন ওটা স্টে হয়ে যায় তখন ডাক্তাররা বলে দেয় আই এম সরি। তার মানে আমাদেরও বেঁচে থাকা বা প্রত্যেকের জীবনে সব কিছুতেই, যারা কাজ করছে, ব্যবসা করছে, যারা আমরা ইউটিউব করছি, আমাদের সবসময় এরকম আপ ডাউনটা থাকে। কোনো মাসে ভালো হয়, কোনো মাসে খারাপ হয়, বা কোনো বছর খুব ভালো যায়, আবার কোনো বছর খুব খারাপ যায়। এবছর যেরকম খুব খারাপ যাচ্ছে, সেরকম কত বছর বেশ ভালো গেছিলো। তো এই যে এক্সপিরিয়েন্স, তার মধ্যে এই ভালো খারাপ শুধু নয়, সব থেকে আনন্দের দিন কোনটা ছিল ইউটিউবে, সেটা নিয়ে আজকে বলবো। দেখুন, ইউটিউব শুরুর পর থেকে অনেকগুলো ছোট আনন্দ থাকে, আবার অনেকগুলো বড় আনন্দ থাকে। প্রথম যখন ইউটিউব খোলা হয়েছিল, প্রথম আনন্দ পেয়েছিলাম হচ্ছে গিয়ে 100 সাবস্ক্রাইবার যেদিন কমপ্লিট হলো। 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে কোনো নতুন অ্যাচিভমেন্ট থাকে না, মানে ইউটিউব থেকে কিছু দেয় না। তবে হ্যাঁ, 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর একটা মেসেজ পাঠায় ইউটিউব থেকে, কনগ্রাচুলেশন, 100 সাবস্ক্রাইবার কমপ্লিট।
তারপরে সেটা একটা আনন্দের, প্রথম একটা মেসেজ এলো। তারপরে 1000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হলো, আনন্দ পেয়েছিলাম। মনিটাইজেশন অন হয়েছিল প্রথম চ্যানেলের ট্রাভেল শুটার্সের, আনন্দ পেয়েছিলাম। এরকম আনন্দের দিন অনেক 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 আমরা পার করেছি, খারাপ দিনও পার করেছি, কিন্তু আজকে খারাপ দিন নিয়ে আলোচনা না, আজকে আনন্দের দিনগুলো। এই যে এই 7 বছর 7.5 বছরের উপরে ইউটিউব করছি, প্রায় 8 বছর হতে চললো 2017 সাল থেকে। এর মধ্যে সব থেকে আনন্দের দিন কোনটা ছিল? প্রথম ভাইরাল ভিডিও যেদিন হলো না, প্রথম যেদিন পেমেন্ট পেলাম, অবশ্যই আনন্দের দিন ছিল, কিন্তু এই আনন্দকে ছাপিয়ে যেতে পারিনি। ইভেন চন্দ্রযান-2 যেদিন ল্যান্ড করছিল সেদিন প্রচুর মানুষ জুড়ে ছিলেন লাইভে, কিন্তু সেটা আনন্দের দিন ছিল না। তার কারণ সঠিকভাবে ল্যান্ড করতে পারেননি। আমার অভিজ্ঞতা বা আমার ইশারা কোন দিকে যাচ্ছে এবার বুঝতে পারছেন তো? সব থেকে আনন্দের দিন, হ্যাঁ, ঠিক গত বছর, আজ থেকে 1 বছর আগে 23শে আগস্ট 2023 দিনটা ছিল আমার ইউটিউব ক্যারিয়ারের সব থেকে আনন্দের দিন। কেন? তার কারণ ওই দিন ল্যান্ড করেছিল আমাদের চন্দ্রযান-3। এক তো চন্দ্রযান-3-এর আনন্দ, দ্বিতীয় হচ্ছে আমাদের লাইভ দেখেছেন 14 লক্ষ মানুষ, যেটা ইউটিউবে একটা বেশ ভালো অ্যাচিভমেন্ট, ভালো ভাইরাল বলা যেতে পারে। 14 লক্ষ মানুষ লাইভ দেখেছেন, এবং সেটা থেকে রেভিনিউ প্রচুর জেনারেট হয়েছে, প্রচুর ইনকাম হয়েছে ডলার। এছাড়া যেহেতু তার পরের দিন আমার জন্মদিন ছিল, মানে 24শে আগস্ট, আগামী পরশু দিন, এবছরে আগামী পরশু দিন আমার জন্মদিন আছে, 23শে আগস্ট। তবে একটা জিনিস বলবো, গত বছর অনেকে হ্যাপি বার্থডে জানিয়েছিলেন, যারা জানেন আমার 24শে আগস্ট জন্মদিন, অনেকেই জানিয়েছিলেন। এবং এই যখন ল্যান্ড করছিল সে সময় প্রচুর মানুষ আমাকে অনলাইনে গিফট করেছেন, ক্যাশ গিফট করেছিলেন, প্রায় 2600 টাকার মতো। আর তাছাড়া ওটা ক্যাশ ছিল। এছাড়া তো যত মানুষ দেখেছেন তার এগেনস্টে রেভিনিউ অনেক জেনারেট হয়েছিল, ভালো ইনকাম হয়েছিল। ইনকামে আনন্দ নয়, আনন্দ ছিল ওই যে ভারতবর্ষ 2020-তে আমাদের চন্দ্রযান-2 ফেল হওয়ার পর চন্দ্রযান-3 পুরো আপডেট দিতে দিতে শেষ সময় এসে ওই যে আনন্দ, ওই যে অ্যাচিভমেন্ট, সে কিন্তু অসাধারণ ছিল। তাই এন্টার ইউটিউব কেরিয়ারে আমার সব থেকে এখনও অবধি আনন্দের দিন হচ্ছে গিয়ে চন্দ্রযান-3-এর ল্যান্ডিং ডেট গত বছর 23শে আগস্ট। এবং আগামী কালকেও আমি লাইভ করব আমাদের মেন চ্যানেল ট্রাভেল শুটার্সে, সেখানেও সেই সময়টুকুকে আবার ফিরে দেখার চেষ্টা করব লাইভে। আশা করি সেই চ্যানেলে আমি বলেওছি আরও মানুষ জুড়বেন। হয়তো আগামী দিনে আরও খারাপ দিন আসবে, আগামী দিনে আরও ভালো ভালো দিন আসবে। তো গগনযান মিশন হবে, গগনযান মিশনের মহাকাশচারীরা যাবেন ফিরবেন, সেই দিনগুলো খুব আনন্দের দিন হবে। তবে আপাতত যে কটা দিন পেরিয়েছি এক্সপেরিয়েন্সে, সে কত দিনের মধ্যে ওই 23শে আগস্টটা আমার জীবনের ইউটিউব ক্যারিয়ারের সব থেকে স্মরণীয় দিন হয়ে থাকবে। তো এই ছিল ছোট্টর উপরে আলোচনা, খুব বেশি বড় করব না। পরবর্তী সময়ে আরও আমার ভাইরাল হওয়া ভিডিও, প্রথম পেমেন্টের অভিজ্ঞতা, এই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে আনতে থাকবো। আর আরেকটা জিনিস যেটা বলে শেষ করব, যে এই তিলোত্তমা যে বোন, তার যারা হত্যাকারী ধর্ষণকারী তাদের কিন্তু শাস্তি চাই। বাকি কে ভিডিও করলো না করলো হয়তো বললাম বটে, তবে এটা তাদের পার্সোনাল ব্যাপার। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারাও ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আগামী পরশু দিন আমার জন্মদিন হলেও এবছর আমি রিকোয়েস্ট করব, কারুর বার্থডে উইশ করার দরকার নেই আমাকে। এবছরটা বাদ যাক, এবছরটা বাদ যাক। আগামী বছর সব ঠিকঠাক থাকলে আগামী বছর আনন্দ করা যাবে। এবছরটা নাই, আনন্দ নাই করলাম। ধন্যবাদ, আবার দেখা হবে, টাটা।